হ্যালো, ওয়েল অনেক ধরে শোনা যাচ্ছে তাই। সো এখানে আসলে আমার অনেকক্ষণ বক্তৃতা দেওয়ার কিছু নেই। লাইক আমি আপনাদের সমমানেরই, আমি আপনাদের থেকে উপরে নিচে হয়তো না। সো ফার্স্ট অফ অল এই টাইমটা 5:30 অলমোস্ট, অনেকের ধৈর্য চ্যুতিও হতে পারে বা অনেকে হয়তো অনেক ইন্টারেস্টেড। সো ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এইখানকার যে আয়োজনটা দেখতে পাচ্ছেন, সাধারণত আমাদের কিছু কিছু বড় বড় অর্গানাইজেশন, ইউনিভার্সিটি কিংবা অন্য ইনস্টিটিউশন তারা এই টাইপের ইভেন্ট বা কনফারেন্স করে থাকে। কিন্তু ISCB RSG বাংলাদেশ মানে কিছু মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন সকাল থেকে ওরা এখানে আপনাদের সাহায্য করছে, আয়োজন মণ্ডলী যারা আছে, খুব কম সংখ্যক মানুষ মিলে কোনো without any physical entity, platform or office or anything at all, even without money, এর আগে কিন্তু আমাদের কোনো ফান্ডে টাকাও ছিল না, নিজেদের পকেট টাকায় কিন্তু আমরা চলতাম। সেখান থেকে এরকম একটা জায়গায় কনফারেন্সটা তারা নামিয়ে ফেললো। আমি জানি যে সকালে এসে আমার প্রথম কোশ্চেন ওদেরকে ছিল, কালকে ঘুমাও নাই, তুমি ঘুমাও নাই, কফি খাও। So I would like to ask all of you, can we এটা কি রাউন্ড অফ প্রশ্ন বলে হাততালি দিই, রাইট? আপনাদের জন্য একটা হাততালি। এন্ড দ্বিতীয় হাততালিটা আমরা আগে দিই, তারপর বলবো তাদের জন্য আরেকটা হাততালি। এটা হচ্ছে আপনাদের জন্য। এই যে আমরা বললাম, আমরা যখন অনুষ্ঠান প্ল্যান করি রাত্রেবেলা সিএমের সাথে রাত 1টা-2টার দিকে কথা হচ্ছে, স্টুডেন্টরা আসবে না, ভাই কি হবে, কজন আসবে, এতগুলো অ্যাবস্ট্রাক্ট কি হবে না হবে। সি more than 200, right? 250, 250 এবং আজকে সকালে ঘর ভরা ছিল। ইটস ট্রু, একটা টাইমের পর অনেকে চলে যায়, বাট ঘর তো ভরা ছিল, তাই না? সো আমাদের ছোট অর্গানাইজেশন এখনো ওই পর্যায়ে যায়নি, তারপর মানে অলমোস্ট বাংলাদেশের কিছু কিছু এস্টাবলিশ যে ইভেন্টগুলো হয় তার কাছাকাছি দর্শক সংখ্যা এবং সমমানের, ইভেন সামটাইমস বেটার দেন সাম অফ দ্য আদার ইভেন্টস। এটা কম্পেয়ার করার জন্য বলছি না, উৎসাহ দেওয়ার জন্য বলছি। এই কয়জন মানুষজন মিলে এই যে পার্টিসিপেট আপনারা যারা আছেন, সে চিটং থেকে আসছে, সিলেট থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, কত কত জায়গা থেকে আসছে। দ্যাট মিনস আমাদের দেশের এই যে স্টুডেন্টরা যারা আছে তারা কাজ করতে চায়, তারা চেষ্টা করে, রাইট? সো আপনারা চেষ্টা করেন। অনেকে অনেক সিরিয়াস, এখানে আমার নিজের স্টুডেন্টরা আছে, আমার ডাইরেক্ট স্টুডেন্টরা আছে, 2টা ইনস্টিটিউশন স্টুডেন্টরা আছে, ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টরা আছে, আমার আইএ স্টুডেন্টরা আছে, সবচেয়ে বড় কথা আমার টিচার আছে। আজকে আমি এই জায়গায় এসে কথা বলছি বা আমি অ্যাজ এ টিচার আমি এখানে থাকার কথাই ছিল না এই মানুষটা ছাড়া, ডক্টর মাহবুব বলছি। সো স্যার জানেন, স্যার মানে যাই হোক, কথা হচ্ছে বায়োইনফরমেটিক্সের ব্যাপারে এনথুজিয়াজম স্যার আমাকে দিয়েছিল। আমার ফার্স্ট এরকম টাইপের ইভেন্টে স্যার আমাকে নিয়ে গিয়েছিল, আমার ফার্স্ট পোস্টার প্রেজেন্টেশন বা প্রেজেন্টেশন। আজকে আমি স্যারের সাথে এখানে কথা বলছি। সো মেনি অফ ইউ will be something, এই যে স্যার আমাদের এত বড় অতিথি আসে, তাদের তুলনায় আমি কিছুই না, কিন্তু এত বড় বড় অতিথিরা বাইরে যে এত ভালো ভালো কাজ করেছে, তো ভালো ভালো ইনস্টিটিউশনে গিয়েছে, আপনারাও জানেন, তখন আপনাদের টিচার আপনাদের নিয়ে প্রাউড হবে, আপনাদের সবাই প্রাউড হবে না? এবং আমি শেষ যাই হোক, এই কথাবার্তাগুলো আসলে কোনো সাইন্টিফিক বা বায়োলজিক্যাল টপিক ছিল না, একটা জিনিস দিয়ে শেষ করবো, সেটা কি জানেন? উপরে একটু তাকান তো সবাই, উপরে দিকে সবাই দেখেন, কি মনে হচ্ছে একটু তারার মতো লাগছে না? কি মানে এটা যেটা আমি ভেবেছিলাম বলবো অন্ধকার করে দিতে, শুধু জ্বালিয়ে রাখবে, তাহলে দেখা যাবে একটা রুফটপ হিয়ার, রাইট? সিলিংটা আমার খুব পছন্দ হয়েছে। তো এখানে কারা কারা অ্যাস্ট্রোনট হতে চেয়েছিল বা হতে চায়, হাত তুলে দেখি। কে কে অ্যাকচুয়ালি স্পেস রিসার্চ নিয়ে আগ্রহ আছে, মানে একটু এলিয়েন প্ল্যানেটস এগুলো নিয়ে কার কার আগ্রহ আছে? 25, 30%, 40% মানুষের দেখা যাচ্ছে। এখন ঘটনা কি জানেন? এই যে বায়োইনফরমেটিক্স, দিস ইজ দ্য কি, ইট ক্যান অ্যাকচুয়ালি মেক ইউ অ্যান অ্যাস্ট্রোনট অর স্পেস বায়োলজিস্ট। জানেন এটা? কারণ এই যে মার্স, আমি গত বছর নোবেল কমিটির একটা কনফারেন্সে ছিলাম, তো ওখানে একজন নোবেল লরেট, উনি প্ল্যানেটারি সায়েন্সের উপর কাজ করেন। তো উনি, আমি নিজেও একটু লাইক মানে কি বলবো, রোবোটিক্স, তারপরে সার্জারি নিয়ে কথা বলবো। সো মানে আই কাইন্ড অফ লাইক ওয়ার্ক উইথ দিস কাইন্ড অফ স্টাফ। সো যেটা হয়েছে যে উনি দেখিয়েছেন আমরা যখন একটু বড় হবো, মানে আমরা যখন এই যে আপনারা যারা আছে পিএইচডি লেভেলে যাবে বা মাস্টার্স লেভেলে যাবে, তখন হচ্ছে মার্স থেকে অনেক ডেটা আসবে। মার্স, তারপর অন্যান্য যে এরিয়াগুলো আছে,
মানে যেখানে স্পেসিফিক ডেটা কালেক্ট করতে পারছে। ইভেন আপনি জানেন যে আলো একটা গ্রহ থেকে যে আলো এসেছে, সেই আলো ওই ডেটাটা থেকে আপনি বায়োলজিক্যাল ডেটা বা ইনফরমেশন ইন্টারপ্রিট করতে বা অ্যানালিসিস করতে পারবেন। তার মানে আমাদের কোনো গ্রহের মানে নামতে হবে না, আপনি ওখানকার মানে ডিফারেন্ট কাইন্ড অফ লাইক ওয়েভলেন্থ এগুলো অ্যানালিসিস করে ওদের লাইফ সম্পর্কে জানতে পারবেন। তার মানে কি দাঁড়াবে, যারা বায়োইনফরমেটিক্স মানে কম্পিউটেশনাল বায়োলজি, বায়োইনফরমেটিক্স কথাটা একটু ন্যারো ডাউন হয়ে যায়, আমরা যদি এটাকে ব্রড সেন্সে বলি কম্পিউটেশনাল বায়োলজি, যার মানে যেটার মধ্যে এই যে মানে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটেশনাল টেকনোলজি ইনভলভ, সেই সব জিনিস ব্যবহার করে ইউ ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক উইথ স্পেস বায়োলজি। এবং এই স্পেস বায়োলজির জন্য যদি আপনি নিজেকে প্রিপেয়ার করেন, তার মধ্যে একটা বড় হাতিয়ার হচ্ছে কম্পিউটেশনাল বায়োলজি। এবং দেখা যাবে আপনাদের মধ্যে কেউ না কেউ একদম ডিটারমাইন্ড হয়ে লেগে থাকবে টু বিকাম অ্যান অ্যাস্ট্রোনট বা নাসায় কাজ করা। ঠিক আছে, বায়োলজি করি, নাসায় কাজ করি, কিন্তু হবে। কারণ সেটির নাম শুনেছেন, সার্চ ফর এক্সট্রাটেরিস্টেরিয়াল ইন্টেলিজেন্স, তাই না? এরকম অনেক আছে যে মার্স থেকে আপনার মাটি হলো, সেটার মধ্যে কোন অ্যামাইনো অ্যাসিড আছে, সেই অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স থেকে ট্রেস করে ডিএনএ সিকোয়েন্স ট্রেস করা। You remember what kind of biomolecules are there, or even we can't know what kind of the structural molecules, structural composition of that kind of intelligence or that kind of life or organism. So maybe bioinformatics is the key. So keep computational biology in your recipe of your study, and maybe someday আপনি যদি ডিটারমাইন্ড হয়ে থাকেন, হাল ছাড়বেন না। 100 জন টার্গেট করেন, 50টা হবে, হতেও পারে 20 হোক, কিছু একটা হবে। সো হালটা না ছেড়ে যদি আপনার টার্গেট থাকে আপনার মানে নাসায় আমি কাজ করবো, একদম ওইটার জন্য যা যা লাগে আপনার প্রোফাইল যেভাবে বিল্ড করা দরকার, ওই রকম কম্পিটিশনে অংশগ্রহণ করবে, ওরকম রিসার্চ করবে, ওইভাবে নিজের প্রোফাইল তৈরি করবে। ওটার জন্য সাইড যে প্রোফাইলগুলো তৈরি করতে হয়, লাইক কোনো স্পোর্টস দিয়ে হোক বা যেভাবেই হোক, এক্সট্রা কারিকুলার, কো কারিকুলার, এগুলো করে ইউ উইল বিল্ড ইউর প্রোফাইল উইথ ইউর রিসার্চ অ্যাজ ওয়েল, সো দ্যাট আপনারা ওই সব জায়গায় নিজেকে স্ট্যান্ড আউট টু গেট দ্যাট কাইন্ড অফ পজিশনস। এখন আপনারা পারবেন, রাইট? সো পারার পর আমরা তখন কি বলবো, আমরা স্যার বলেছেন বাংলাদেশে এটা ফার্স্ট হয়েছে, বিভিন্ন জিনিস উনি ফার্স্ট করেছেন, ভেরি অ্যামেজিং থিং। তখন আমরা আপনাদের নিয়েও বলবো যে আমাদের এই যে অমুক এখানকার মানুষ, এখানকার ছেলেরা ফার্স্ট নাসার মার্চে পা দিয়েছে, রাইট? তো আপনাদের সবার জন্য একটা হাততালি। তো আমি আজকে এখানে শেষ করছি, কারণ অনেক লম্বা সময় ধরে আপনারা আছেন, অ্যান্ড আশা করি আপনাদের আমি বোর্ড করে ফেলবি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের সভাপতি এবং সহসভাপতি সবাইকে বলছি আসন গ্রহণ করতে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। চলে যাবেন না, কারণ আপনাদের জন্য কিন্তু আসল জিনিসটাই রয়ে গেছে, প্রাইজ গিভিং, রাইট? সো থ্যাংক ইউ অ্যাগেন, থ্যাংক ইউ। ধন্যবাদ সালমান স্যারকে তার অসাধারণ বক্তব্যের জন্য। এখন আমি আমাদের এই আয়োজনের সভাপতি সৈয়দ মুক্তাদির আল সিয়াম স্যারকে অনুরোধ করছি আমাদের আমন্ত্রিত অতিথি সালমান স্যারকে সম্মাননা স্মারক প্রদান করার জন্য।